আফগান তালেবান সরকারের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আফগান বাহিনী পাকিস্তানি সেনাদের উপর আক্রমণ করার পর আফগানিস্তানের প্রধান শহরগুলোতে ধারাবাহিক হামলার মধ্যেই দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক্স-রে ওই ঘোষণা দেন। হামলায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর 2 সদস্য এবং 133 জন আফগান তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলেও দাবি করা হয়েছে। বিস্তারিত মীর আমিরুল আলমের রিপোর্টে। উস্কানিহীন হামলার অভিযোগ তুলে তালেবান বাহিনীর বিরুদ্ধে অপারেশন গাজাব লিল হক শুরু করেছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদির দাবি, পাকিস্তানি বাহিনীর হাতে এখন পর্যন্ত মোট 133 জন আফগান তালেবান নিহত এবং 200 জনের বেশি আহত হয়েছেন। তবে বিবিসি জানায় এর সত্যতা যাচাই করতে পারেনি গণমাধ্যমটি। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় খাইবার পাখতুনখোয়ার চিত্রাল, খাইবার মোহামদান, কুররাম ও বাজাউর সেক্টরে একাধিক সীমান্ত এলাকায় তালেবান বাহিনী গুলিবর্ষণ করে। জবাবে পাকিস্তানের কাবুল, পাকতিয়া এবং কান্দাহারে পাকিস্তানের হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। তবে পাকিস্তানের এমন দাবি উড়িয়ে দিয়েছে আফগানিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মুখপাত্র মোশাররফ জাইদি জানিয়েছেন, পাকিস্তানি বাহিনী অভিযানে আফগান তালেবানের 27টি সামরিক পোস্ট ধ্বংস এবং 9টি দখল করা হয়েছে। তালেবানের 80টির বেশি ট্যাঙ্ক, কামান ও অস্ত্রধারী সৈন্যবাহী যান ধ্বংস করেছে। এর আগে তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা বৃহস্পতিবার রাতে 19টি পাকিস্তানি সামরিক পোস্ট এবং 2টি ঘাঁটি দখল করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, 55 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। বিভিন্ন গণমাধ্যমগুলো জানায়, যুদ্ধে উভয় পক্ষই একে অপরের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে বলে দাবি দুই দেশে। মীর আমিরুল আলম, চ্যানেল।